হলো কোরবানি, এটা নিয়ে বেশি কথা বলা, মত বারবার বদলানো, নিয়তের মধ্যে বারবার পরিবর্তন আনা, এটা উচিত না। অনেকে কুরবানি দেয়, তবে দেওয়ার আগে জিনিসটা গোলায় কয়জনে দিবে, আজও দিবে কিনা, কিভাবে দিবে, কি ধরনের জিনিস দিবে, এগুলি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয়। বুখারীর যে প্রথম হাদিস, সে হাদিস আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি সহি হয়, আপনার আমল আল্লাহ দরবারে কবুল হবে। নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। সেজন্য নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ যদি আমাদের কুরবানি কবুল না করেন, তাহলে এখানে বুঝতে হবে আমাদের তাকওয়ার মধ্যে কি ছিল, অভাব ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা যখন করব, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাতা ওয়া যালিকা বাইয়িনা। তারা ইবাদত করে আল্লাহর জন্য, নামাজ কায়েম করেন আল্লাহর জন্য, তারা যাকাত দেন আল্লাহর জন্য। ইহকাল পরকালে যত কাজ আছে তারা আল্লাহকে খুশি করার জন্য করে। এই কুরবানিতে কি লাভ? কোরবানির ব্যাপারে সূরাতুল কাউসারে কথা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তিনি হাউজে কাউসার দেখে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসারের সামনে আমার উম্মতের সংখ্যা যত, হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যাও তত। আমার উম্মতেরা সেখানে আসবে, পেয়ালা হাতে নিবে, ওখান থেকে পেয়ালা দিয়ে পানি পান করবে। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, তার কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত, তারা কি সেখান থেকে হাউজে কাউসার পান করবে, কষ্ট হবে না, ধাক্কাধাক্কি হবে না? আল্লাহ নবী বললেন, আকাশে যখন চাঁদ উদিত হয়, দুনিয়ার মানুষ যদি একসাথে চাঁদের দিকে তাকায়, তাদের যেমন কষ্ট হবে না। হাউজে কাউসারের সামনে আমার সমস্ত উম্মতেরা যদি একসাথে দলবদ্ধভাবে হাউজে কাউসার পানি পান করতে যায়, আমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না। নবীজি বলেন, আকাশের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এখন বলবেন যে হুজুর, পেয়ালা দিয়ে কেন পানি পান করবে? আচ্ছা বলেন তো, গ্লাস দিয়ে পানি খাওয়া আর পেয়ালা দিয়ে খাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে? পেয়ালা এটা হলো একটা রাজকীয় পান। আগের দিনে রাজা বাদশারা পেয়ালা দিয়া পানি পান করতেন, শরবত পান করতেন। এখন আমরা করি কি দিয়ে? গ্লাস দিয়ে। কিন্তু পেয়ালার মধ্যে একটা কি আছে, রাজকীয় ভাব আছে। তো কুরবানির ব্যাপারে সূরাতুল কাউসার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মনে করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম।
ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য আল্লাহর জন্য নামাজ কায়েম করেন আর কুরবানি করেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য কুরবানি করেন আর নামাজ করেন। তার মানে বোঝা গেল হাউজে কাউসারের পানি পান করতে হলে কুরবানিও লাগবে, নামাজ লাগবে। কিন্তু খারাপ লাগে ওই যায় আমার দেশে অনেক মুসল্লি পাবেন নামাজ পড়ে না, কিন্তু কুরবানি ঠিকই দেয়, নামাজে নাই। এরকম সংখ্যা আছে না? তবে আমাদের এলাকায় এরকম লোক নাই, নামাজের বেলা নাই কিন্তু কুরবানির বেলা আছে। আগে আগে আমার গরুটা আগে জবে করে দিতে হবে, আমারটা আগে গোস্ত খাইতে হবে। তো আপনি নামাজ পড়েন না, অথচ নামাজ হলো আগে, কুরবানি হলো পরে। আল্লাহ পাক বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো কুরবানি করো। তো নামাজ আগে না পড়ে? নামাজ আগে। আপনি যদি গবেষণা করেন, খুঁজেন, হাজার হাজার পাবেন ঈদের দিনও ফজর নামাজ পড়েন, কিন্তু কুরবানি কি করেন? তা আপনি কি কুরবানি দিচ্ছেন, কি ইবাদত করছেন?